এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি কেশপুরের মুখবসান প্রাথমিক বিদ্যালয়ে। মুখবসান প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট ছাত্রছাত্রীরা ক্লাস 1, 2, 3, 4 ছোট ছোট ছাত্রছাত্রীরা কিন্তু ড্রয়িং এঁকেছে এবং নষ্ট কাগজ, যে কাগজকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, যে সব জিনিসগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার পরে কিন্তু তারা ডাস্টবিনে স্বচ্ছ ভারত যেটাকে বলা হয়, যে মানে পরিবেশকে ঠিক রাখার জন্য তারাও কিন্তু বুঝাচ্ছেন এবং সাধারণ মানুষকে বুঝাচ্ছেন। পড়াশোনার মাধ্যমেই কিন্তু তারা ড্রয়িং আঁকলেন। আর সেই চিত্র সরাসরি কিন্তু মুখবসান প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো 1, 2, 3, 4 ছাত্রছাত্রীরা পুরনো কাগজ এবং কার্টুন মাধ্যমেই কিন্তু তারা বিভিন্ন কিছু ড্রয়িং আঁকলো এবং সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন। স্কুলের পুরা চিত্রটা কিন্তু আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে। কেননা বাল্য বিবাহ, যেখানে বাল্য বিবাহ বারবার সরকার কিন্তু সচেতন করছে, কিন্তু স্কুলের ছোট ছোট ছেলে মেয়ে ছেলেরা কার্টুনের মাধ্যমে, ন্যামিনেশনের মাধ্যমে কিন্তু তারা বুঝাচ্ছে যে বাল্য বিবাহ করা যাবে না, নিয়ম অনুসারেই কিন্তু বিবাহ করতে হবে। এইভাবে কিন্তু কেশপুরের মুখবসান প্রাথমিক বিদ্যালয়ে যে স্বচ্ছ অভিযান, তা কিন্তু কেশপুরের মুখবসানের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু বুঝাচ্ছেন। স্কুলের প্রধান শিক্ষক তিনি বলছেন যে আমরা মূলত স্কুলের পড়ানোর টাইমেই কিন্তু এই ফাঁকে বুঝাই এবং ছাত্রছাত্রীরা নিজেরাই বাড়ি থেকে করে এনেছে, যাতে ডাস্টবিনে যেসব জিনিসগুলোকে ফেলে দেওয়া হয় সেই সব জিনিসগুলোর মাধ্যমে কিন্তু তারা এঁকে তুলেছেন। আর সরাসরি সেই চিত্র কিন্তু আমাদের ক্যামেরা পার্সন মুখবসান থেকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আবারও আপনাদেরকে বলে রাখি যে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমেই কিন্তু মুখবসান প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছোটো ছোটো 1, 2 ছোটো ছোটো ছাত্রছাত্রীরা কিন্তু তারা ড্রয়িং আঁকছে। আর সেই চিত্র খবর শুনলে ক্যামেরা পার্সন আপনাদের সব জায়গাতে না ছড়ায় তার জন্য ছবি এঁকেছি। কীভাবে এঁকেছো? যাতে সবাই স্বচ্ছ থাকে তাই জন্য। আঁকার সময় কে সাহায্য করেছিল? আঁকার সময় আমার দাদা সাহায্য করেছিল। ও, তোমার নাম কি? আমিনা আনিসা। কিসে পড়ো? মানুষ মারা যেতে পারে, অনেক নানা রোগ হতে পারে, ডেঙ্গু হতে পারে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। মানে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত কে বলেছিল তোমাদেরকে? আমাদের হেডমাস্টার মশাই, বাড়ির মা বাবারা সবাই আমাদের বলে। আমরা লেড পেন্সিল দিয়ে এঁকেছিলাম। কে সাহায্য করেছিল মানে আঁকার সময়? কেউ সাহায্য করেনি? তোমার নাম কি? হ্যাঁ, কিসে পড়ো? কোথা থেকে এঁকেছো? বোতল। বোতলগুলো কোথায় পেয়েছিল? ঘরে। কে আঁকতে বলেছিল? শিক্ষক। আঁকার সময় কেউ সাহায্য করেছিল? কে? দিদি। তোমার নাম কি? ফেলে যাওয়া জিনিস থেকে কি এঁকেছো? ফুলদানি এঁকেছো। কে বলেছিল ফুলদানি আঁকতে? মাস্টার এবং দিদিমণি। হ্যাঁ, কতদিন আঁকতে লেগেছিল? কতদিন? 2 দিন। আর আঁকার সময় কে সাহায্য করেছিল? স্কুলের দিদিমণি এবং স্যারেরা ভালো পায় না মারে? ভালো পায়, ভালোভাবে পড়াশোনা করায়। তোমার নাম কি? কিসে পড়াশোনা করো? এতগুলো ডিয়াসলাই পয়সা কোথায় পেয়েছিলে? বাবা দিয়েছিল। কে আঁকতে বলেছিল? শিক্ষক। তোমার নাম কি? কিসে পড়ো? আর আঁকার সময় কি কি নিয়ে, মানে কি কি জিনিস নিয়ে এঁকেছিলে? আঁকার সময় আমি ঘুরিয়ে পাওয়া জিনিস নিয়ে এঁকেছিলাম। আর ঘর থেকে বাবা মা কাকা এর সাহায্য নিয়ে করেছি। হেড ম্যাডাম সব শিখিয়েছিল। ওনারা কি আঁকতে বলেছিল? তোমার নাম কি? মিন্নাত তাহসিন। এঁকেছো? প্রথমে একটা থার্মোকল কেটেছি, হ্যাঁ, তারপর ওর উপরে রঙিন পেপার লাগিয়েছি, তারপরে লাগিয়ে এটা বসে করেছি। কেন এঁকেছো? কেন? স্যারেরা বলেছিল একটা কম্পিটিশন হবে। ও, স্যারেরা এইগুলাকে নিয়ে বলে স্কুলে? তুমি কিসে পড়াশোনা করো? তোমার নাম কি? আমার নাম ফুলদানি। কি থেকে এঁকেছো? বাড়ি ফেলে দেওয়া কার্ড,
হচ্ছে বাড়ি ফেলে দেওয়া কার্ড, আর যেগুলো জিনিসপত্র কাজে লাগে না, আর যেগুলো স্যারেরা এবং বাড়িতে মা বাবা বলেছে। এই যে আঁকতে বলেছিল স্কুলের স্যারেরা, এগুলাকে নিয়ে স্কুলে পড়াশোনা মানে বুঝায় তোমাদেরকে? হ্যাঁ। স্কুলের স্যারেরা ভালোভাবে পড়াশোনা করায়? হ্যাঁ। তোমার নাম কি? কিসে পড়াশোনা করো? ক্লাস 3। প্রথমে একটি পেটি নিয়েছি, পেটি নিয়ে তারপরে থার্মোকল দিয়ে এই তলাগুলোকে। এগুলা কোথা থেকে পেয়েছি? এগুলো আমি বাইরের পুরানো জিনিস থেকে বানিয়েছি। বাইরে যেগুলা বাড়িতে ফেলে দেয় সেই জিনিস থেকে বানিয়েছো? কে সাহায্য করেছিল? আমার দিদি আর আমার মা। আর এই সিটগুলা মানে বিভিন্ন রকমের যে এগুলা কিনতে হয়েছিল নাকি? না, আমি এগুলা হচ্ছে ফেলে দেওয়া জিনিস থেকে কুড়িয়ে এনে এগুলা বানিয়েছি। কিসে পড়াশোনা করো? পরে। নাম কি? মাসুম খাতুন। একটা ছবি এঁকেছি। ডেঙ্গি প্রতিরোধ করার জন্য কে বলেছিল আঁকতে ছবি? স্যারেরা। কি বলেছিল স্যারেরা? বলেছিল একটা ছবিতে যেন ডেঙ্গু প্রতিরোধ আঁকা। স্যারেরা এই ডেঙ্গি প্রতিরোধের সময় স্কুলে পড়াতো? কি বলতো স্কুলে? বলতো যে কোথাও জল জমে থাকলে ফেলে দিবি, মুসরাত পারবি। কিসে পড়াশোনা করো? ভালোভাবে পড়াশোনা করাই? হ্যাঁ, আমাদের এখন তো চলছে একটা প্রোগ্রাম যে স্বচ্ছতাই সেবা। এটা অন্যান্য বছরের মতো 2024-এও আমরা এই যতদিন চলছে এই দিনগুলোতে বিভিন্ন দিন যেমন র্যালি বের করেছি, কুইজ কম্পিটিশন করেছি, এবং সবথেকে বড় কথা বাচ্চাদেরকে এই দিনগুলোতে তাদেরকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করিয়েছি যে আমরা এইভাবে চলবো। এগুলো হচ্ছে কি বলুন তো, যে প্র্যাকটিসের সময় তারপরে এইগুলো প্র্যাকটিস হতে হতে ওরা আপসেই অভিযোজিত হয়ে যাবে। এবং আমাদের বিদ্যালয়ে আপনি দেখেছেন উপরে আমাদের যে 10 জন মাস্টারমশাই আমরা আছি, সবাই মিলে বাচ্চাগুলোকে এটাই বলেছি যে জিনিসগুলো ফেলে দেওয়া হচ্ছে এইগুলো তো পরিবেশকে আবর্জনা করছে, পরিবেশকেও নষ্ট করছে। তো তোমরা দেখো ওখান থেকে কিছু জিনিস নিয়ে সেই জিনিসগুলো দিয়ে আমরা হাতের কাজ যেগুলো করি আমাদের সৃজনাত্মক বা উৎপাদনাত্মক যে সিলেবাসের মধ্যেই আছে, সেই সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলোই বললাম যে তোমরা এগুলো তৈরি করো, যেগুলো দিয়ে বাড়ি সাজানো যাবে, যেগুলো দিয়ে তুমি ইনকামও করতে পারবে ভবিষ্যতে। এটা জাস্ট ওদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, এবং এই শিক্ষাতে আমরাও যেমন জড়িত আছি, আমরা বিদ্যালয়ে 10 জন শিক্ষক, এবং ওদের বাবা মায়েরাও যথেষ্ট কিন্তু একদম সচেষ্ট। তাই এই এত বড় একটা আমাদের আগে থেকেই বলা হয়েছিল যে একটা এক্সিবিশন করতে, তাই আমরা এসআই ম্যাডামের মাধ্যমে আমরা জেলায় জানিয়েছি তথা রাজ্যে জানিয়েছি যে আজকের দিনে এক্সিবিশন। এগুলা কি ওনাদেরকে ছাত্রছাত্রীদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে কি পড়াশোনার মাধ্যমে শেখানো হতো? অবশ্যই পড়াশোনার মাধ্যমে। তো আমাদের এখন দেখবেন আগে যেমন শুধুমাত্র প্রকৃতি বিজ্ঞান ছিল, এখন সবগুলোকে মিলিতভাবেই বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়, এবং বিজ্ঞান মানসিকতা প্রচুর প্রয়োজন আছে। না হলে কিন্তু পরবর্তীকালে ছেলেগুলো যখন বিজ্ঞান মনস্ক যদি না হয়, পরবর্তীকালে কিন্তু ওদের চলার পথে অসুবিধা হবে। আপনি একটা দেখে থাকবেন হয়তো, এই এক্সিবিশনের একটা জিনিস আছে যে হারিয়ে যাওয়া শিল্প বা জীবিকা। তার মধ্যে একটা বাচ্চারা করেছে দেখলাম পালকি। পালকিতে লিখেছে কিন্তু বাল্যবিবাহ চলবে না, যে বাল্যবিবাহ একদম সমূলে উৎপাদিত করতে হবে, 18-র আগে মোটেই বিবাহ নয়। এটাও একটা সচেতনতা দিচ্ছে সমাজকে আমাদের এই প্রাইমারি লেভেল থেকে। তবে এই জন্য আমার সমস্ত 10 জন শিক্ষক, তাদের মধ্যে আরও বেশি সুশান্ত হাজরা, সুশান্ত দিন্দা বলুন, মধুবাবু বা কাজলবাবু, দিদিমণিরা আছে, একজন দিদিমণি সমস্ত শিক্ষক এবং ম্যাডামরাই জড়িত আছে, সবাই জড়িত আছে। একজন ম্যাডাম ছুটিতে আছেন, বাকি সবাই আমরা এইভাবেই জড়িত আছি। প্রত্যেক দিন কি আপনাদের স্কুলে খাওয়া দাওয়া হয়? প্রত্যেক দিন একদম রেগুলার রুটিন মাফিক। আপনি গ্রামবাসীদের কাছ থেকেই জানতে পারবেন মিড ডে মিলের খাওয়া দাওয়ার মান কীরকম। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে যে ওদের যে সুঅভ্যাসগুলো করা হয় না, দেখবেন আমার দেওয়ালকে সাজানো আছে সমস্ত সুঅভ্যাস দিয়ে, একদম সড়কের উপরেই স্কুল, সেখানে কিভাবে রাস্তা পেরোতে হয় আমাদের কোনো না কোনো মাস্টারমশাই যে রাস্তা পার করার সেখানে, মানে এইগুলো আমরা করে থাকি। এর মধ্যে আমাদের আনন্দও আছে যে আমরা বাচ্চাগুলোকে শেখাতে পারছি, এটা একটা বিরাট আনন্দ। আপনার নাম? আমার নাম দীপক রায়, এই স্কুলেরই প্রধান শিক্ষক।